ঘনিষ্ঠ বলে পরিচিত এমনটাই অভিযোগ উঠে আসছে, এলাকায় কান পাততে শোনা যাচ্ছে। এবং আমরা বারবার যে ছবি দেখিয়েছিলাম বা বারবার যেটা নিয়ে আলোচনা হয়েছিল যে 4 তারিখে বিকেল 5টার পরে অনেকেই তৃণমূল থেকে বিজেপি হয়েছিলেন, এরাও কি তাহলে তাই? এমনও প্রশ্ন কিন্তু উঠছে। যে খবর পাচ্ছি আমরা, মাত্র 1 মাস 1.5 মাস আগে পর্যন্ত যে 6 জন গ্রেপ্তার হয়েছেন, মাত্র 1 মাস 1.5 মাস আগে পর্যন্ত এরা সোনারপুরের তৎকালীন বিধায়ক, তৃণমূল কংগ্রেস বিধায়ক লাভলি মৈত্রের ঘনিষ্ঠ, এমনটাই শোনা যাচ্ছে এলাকায় কান পাতলে। সত্যজিতের কাছে আরো একবার যাব। সত্যজিৎ, বড় খবর। একেবারে আমরা পুলিশ সূত্রে যতটুকু জানতে পারছি, এবং এই 6 জনের মধ্যে বেশ কয়েকটি নাম আসছে এবং তারা সরাসরি রাজনীতির সঙ্গে সংযুক্ত ছিল, এবং এই এলাকার যিনি বিধায়িকা লাভলি মৈত্র সহ তৃণমূলের তারা সক্রিয় কর্মী ছিলেন বলেই কিন্তু আমরা জানতে পারছি। আর কিছুক্ষণের মধ্যেই তাদেরকে বারুইপুর আদালতে পাঠানো হবে এবং তাদেরকে নিজেদের হেফাজত নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানতে পারছি। পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ খবর, যে গতকালের যে ঘটনা, সেই ঘটনায় ইতিমধ্যেই সোনারপুর থানার পুলিশ আধিকারিকরা তারা ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন, এবং হামলার সময় কে বা কারা যুক্ত ছিল, অভিষেক ব্যানার্জির মুভমেন্টে কাদের নজর ছিল এবং তার কোথা থেকে কিভাবে হামলা হয়েছিল, তার ইনভেস্টিগেশন করবার পরেই কিন্তু গ্রেপ্তার করা হবে বলেই কিন্তু আমরা সোনারপুর থানার পক্ষ থেকে জানতে পারছি। অর্থাৎ বলা যেতে পারে গতকালের ঘটনায় কোনো একটি জায়গাতেই শেষের দিকে অন্তত পুলিশ নড়ে চড়ে বসেছে, সেটা কিন্তু সত্যজিৎ, 4 তারিখে বিকেল 5টার পর থেকে তো বিভিন্ন জায়গায় মানে নিচু স্তরে এই রং বদলের হাওয়া চলছে। এনারাও কি রং টং বদল করেছিলেন? একেবারেই যা ছবি, এই সোনারপুর দক্ষিণ এবং সোনারপুর উত্তর, আমরা যে জায়গায় ঘটনাস্থল, সেই যে একটা মিডিল জায়গা, সেই মিডিল জায়গাতেই আমরা গতকাল দেখেছি যে বেশ কিছু এখানে যেরকম সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি কার্যত এখানে উপস্থিত ছিলেন, সোনারপুর উত্তরের বেশ কয়েকজন নেতারাও কিন্তু এখানে উপস্থিত ছিলেন। পাশাপাশি যে সকল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, বিশেষত সাধারণ মানুষ, বিজেপি কর্মী সমর্থকরা যেখানে উপস্থিত ছিলেন, অর্থাৎ বলা যেতে পারে একসময় যেখানে তৃণমূলের প্রচন্ড পরিমাণে ক্ষমতা ছিল, সেই জায়গায় এত কর্মী সমর্থক রাতারাতি তারা বিজেপি কর্মী সমর্থক হতে পারে না, এই আশঙ্কাই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা করছিলেন। এবং তাদের আশঙ্কায় কোনো একটা জায়গায় ঠিক হলো যে রাতের মানে 4 তারিখের রাতের পরে যারা পরিবর্তন হয়েছিল, তাদের অধিকাংশই যারা বিজেপিতে চলে এসেছিল, তাদের মধ্য থেকে এই হামলার ঘটনা ঘটেছে বলেই কিন্তু প্রাথমিক অনুমান। এবং প্রাথমিক যে ইনভেস্টিগেশন সোনারপুর থানার পক্ষ থেকে যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই 6 জনের যা রাজনৈতিক পরিচয় জানা যাচ্ছে, তারা পূর্বতন এই এলাকার বিধায়িকার তারা সঙ্গী ছিলেন, সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী ছিল বলেই কিন্তু আমরা জানতে পারছি। শুভজিৎ, অত্যন্ত বড় খবর ব্রেক করছি আমরা। সত্যজিৎ, সঙ্গে থাকো। জনরোষ অভিষেকের ওপরে সোনারপুর থেকে এখনো পর্যন্ত 6 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বা তৃণমূল কংগ্রেসের দলগত তরফ থেকে কোনো রকম কোনো অভিযোগ দায়ের করা হয়নি, অন্তত সে খবর পাওয়া যায়নি কোথাও। পুলিশের তরফ থেকে একটা সুমোটো করা হয় এবং তারপরেই পুলিশ তদন্তে নামে। যে খবর পাচ্ছি আমরা, ইতিমধ্যেই পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছে এবং এই 6 জন মাত্র 1 মাস আগেও ওই এলাকার তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন লাভলি মৈত্র, তার ঘনিষ্ঠ, তার অনুগামী বলেই পরিচিত। অর্থাৎ এই 6 জন একটা সময় তৃণমূল কংগ্রেস করতেন। তাহলে কি কোথাও গিয়ে 4 তারিখের পরে বিকেল 5টার পরে এরা রং বদল করেছিলেন, নাকি তৃণমূলই করছিলেন অন্তরালে থেকে? একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। আমি সোনারপুর থানার দিকে যাচ্ছি। সত্যজিতের কাছে আরো একবার যাবো। সত্যজিৎ, অত্যন্ত বড় খবর, অত্যন্ত বড় খবর। তাহলে এই প্রশ্নগুলো উঠবে যে দলেরই তো একটা অংশ বারবার বলছিল শীর্ষ নেতৃত্ব কোথায়, রাস্তায় নামছে না কেন, আমরা পড়ে পড়ে মার খাচ্ছি। তাহলে কি কোথাও গিয়ে 2 2 4 এই প্রশ্ন কি উঠবে না? 100 বার উঠবে সত্যজিৎ। না, একেবারেই। শুধুমাত্র তাই নয় শুভজিৎ, তোমার কথা প্রসঙ্গে আমি বলে রাখি যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি, তিনি বারবারই কিন্তু বলেছিলেন যে কোনো বিক্ষিপ্ত ঘটনা যেমন ঘটবে না, তেমনি টানা 1 মাসের মধ্যে কোনো দুম করে তৃণমূল থেকে চলে আসা কোনো কর্মীকে, নেতাকে বিজেপিতে নেওয়া হবে না। ফলত তার পরিবর্তে দেখা গেল যে সোনারপুরের যে ঘটনা এবং সেই ঘটনায় যে গ্রেপ্তার হয়েছে, সেই গ্রেপ্তারেই কোনো একটি জায়গায় বিজেপি আর তৃণমূল দুই পক্ষেরই ভিতর থেকে একটি কথা বারবারই উঠে আসছে। কোনো একটি জায়গায় প্রত্যেকেই প্রমাণ করতে চাইছে যে তারা বিজেপির কত বড় সক্রিয় কর্মী হয়ে উঠেছেন এই কদিনে, সেটা প্রমাণের জন্যই হয়তো এই হামলার ভূমিকায় তারা সক্রিয়তা দেখিয়েছেন, এমনটাই কিন্তু মনে করছেন। কারণ
অনেকেই সরাসরিভাবে এখন দল বদল করতে পারেননি, কিন্তু সে কারণের জন্য নিজে যে বিজেপি কর্মী বা নিজে বিজেপির সমর্থক সেটা বোঝানোর জন্যই তারা সমবেতভাবে উপস্থিতি, ডিম ছুঁড়ে মারা, হামলার ঘটনায় প্রত্যেকটিতে তাদের নিজেদের সক্রিয়তার পরিচয় দেওয়ার চেষ্টা। সঙ্গে থাকো সত্যজিৎ, অত্যন্ত বড় খবর। সুকান্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, শুভজিৎ রয়েছে। সত্যজিৎ, যে খবরটা ব্রেক করলো আমাদের সহকর্মী, ইতিমধ্যে পুলিশ সুমোটো করেছে, 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছে। এই যে 6 জন এলাকায় কান পাতলে